ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ, দ্বাবিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ, শেষাংশ। শ্রীরামকৃষ্ণ। প্রতিমায় আবির্ভাব হতে গেলে তিনটি জিনিসের দরকার। প্রথম, পূজারীর ভক্তি। দ্বিতীয়, প্রতিমা সুন্দর হওয়া চাই। তৃতীয়, গৃহস্বামীর ভক্তি। বৈষ্ণবচরণ বলেছিল, শেষে নরলীলাতেই মনটি কুড়িয়ে আসে। তবে একটা কথা আছে, তাকে সাক্ষাৎকার না করলে এরূপ লীলা দর্শন হয় না। সাক্ষাৎকারের লক্ষণ কি জানো? বালক স্বভাব হয়। কেন বালক স্বভাব হয়? ঈশ্বর নিজে বালক স্বভাব কিনা, তাই যে তাকে দর্শন করে তারও বালক স্বভাব হয়ে যায়। এই দর্শন হওয়া চাই। এখন তার সাক্ষাৎকার কেমন করে হয়? তীব্র বৈরাগ্য এমন হওয়া চাই যে বলবে, কি জগৎ পিতা, আমি কি জগৎ ছাড়া? আমায় তুমি দয়া করবে না শালা? যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়। শিব পূজা করে শিবের সত্তা পায়। একজন রামের ভক্ত রাত দিন হনুমানের চিন্তা করত, মনে করত আমি হনুমান হয়েছি। শেষে তার ধ্রুব বিশ্বাস হলো যে তার একটু লেজও হয়েছে। শিব অংশে জ্ঞান হয়, বিষ্ণু অংশে ভক্তি হয়। যাদের শিব অংশ তাদের জ্ঞানীর স্বভাব, যাদের বিষ্ণু অংশ তাদের ভক্তের স্বভাব। মাস্টার চৈতন্যদেব, তার তো আপনি বলেছিলেন জ্ঞান ও ভক্তি দুই ছিল। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তার আলাদা কথা। তিনি ঈশ্বরের অবতার, তার সঙ্গে জীবের অনেক তফাত। তার এমন বৈরাগ্য যে সার্বভৌম যখন জিহ্বায় চিনি ঢেলে দিলে চিনি হাওয়াতে ফরফর করে উড়ে গেল, ভিজল না, সর্বদাই সমাধিস্থ। কত বড় কামজয়ী! জীবের সহিত তাহার তুলনা। সিংহ 12 বছরে একবার রমণ করে কিন্তু মাংস খায়, চড়ুই কাঁকড় খায় কিন্তু রাত দিনই রমণ করে। তেমনি অবতার আর জীব। জীব কাম ত্যাগ করে, আবার একদিন হয়তো রমণ হয়ে গেল, সামলাতে পারে না। মাস্টারের প্রতি লজ্জা কেন? যার হয় সে লোক পোক দেখে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এসব পাশ অষ্টপাশ আছে কি না? যে নিত্যসিদ্ধ তার আবার সংসারে ভয় কি? ছক বাঁধা খেলা। আবার ফেললে কি হয়? ছক বাঁধা খেলাতে এ ভয় থাকে না। যে নিত্যসিদ্ধ সে মনে করলে সংসারেও থাকতে পারে। কেউ কেউ 2 তলোয়ার নিয়ে খেলতে পারে, এমন খেলোয়াড় যে ঢিল পড়লে তলোয়ারে লেগে ঠিকরে যায়। ভক্ত মহাশয়, কি অবস্থায় ঈশ্বরকে দর্শন পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ মন সব কুড়িয়ে না আনলে কি হয়? ভাগবতে শুকদেবের কথা আছে, পথে যাচ্ছে যেন সঙ্গীন চরান। কোনো দিকে দৃষ্টি নাই, এক লক্ষ্য, কেবল ভগবানের দিকে দৃষ্টি। এর নাম যোগ। চাতক কেবল মেঘের জল খায়। গঙ্গা যমুনা গোদাবরী আর সব নদী জলে পরিপূর্ণ, 7 সমুদ্র ভরপুর, তবু সে জল খাবে না।
মেঘের জল পড়বে তবে খাবে। যার এরূপ যোগ হয়েছে তার ঈশ্বরের দর্শন হতে পারে। থিয়েটারে গেলে যতক্ষণ না পর্দা ওঠে ততক্ষণ লোকে বসে বসে নানা রকম গল্প করে, বাড়ির কথা, অফিসের কথা, স্কুলের কথা, এই সব। যাই পর্দা ওঠে অমনি কথাবার্তা সব বন্ধ। যা নাটক হচ্ছে একদৃষ্টে তাই দেখতে থাকে। অনেকক্ষণ পরে যদি এক আধটা কথা কয় সে ওই নাটকেরই কথা। মাতাল মদ খাওয়ার পর কেবল আনন্দের কথাই কয়। চতুর্থ পরিচ্ছেদ। পঞ্চবটী মূলে শ্রীরামকৃষ্ণ। অবতারের অপরাধ নাই। নিত্যগোপাল সামনে উপবিষ্ট, সর্বদা ভাবস্থ, মুখে কথা নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গোপাল তুই কেবল চুপ করে থাকিস। নিত্য বালকের ন্যায়, আমি জানি না। শ্রীরামকৃষ্ণ বুঝেছি, কিছু বলিস না কেন? অপরাধ? বটে বটে। জয় বিজয় নারায়ণের দাড়ি সনক সনতনাদি ঋষিদের ভিতরে যেতে বারণ করেছিল। সেই অপরাধে 3 বার এই সংসারে জন্মাতে হয়েছিল। শ্রীদাম গোলকে বিরজার দাড়ি ছিলেন। শ্রীমতী কৃষ্ণকে বিরজার মন্দিরে ধরবার জন্য তার দ্বারে গিয়েছিলেন আর ভিতরে ঢুকতে চেয়েছিলেন। শ্রীদাম ঢুকতে দেয় নাই। তাই শ্রীমতী শাপ দিলেন, তুই মর্তে অসুর হয়ে জন্মাগে যা। শ্রীদামও শাপ দিছিল। সকলের ঈষৎ হাস্য। কিন্তু একটি কথা আছে, ছেলে যদি বাপের হাত ধরে তাহলে খানায় পড়লেও পড়তে পারে, কিন্তু বাপ যার হাত ধরে থাকে তার ভয় কি? শ্রীদামের কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে। কেদার চাটুর্যে এখন ঢাকায় থাকেন। তিনি সরকারি কর্ম করেন। আগে কর্মস্থল কলিকাতায় ছিল, এখন ঢাকায়। তিনি ঠাকুরের পরম ভক্ত। ঢাকায় অনেকগুলি ভক্তের সঙ্গ হইয়াছে। সেই সকল ভক্তেরা তার কাছে সর্বদা আসেন ও উপদেশ গ্রহণ করেন। শুধু হাতে ভক্ত দর্শনে আসতে নাই, অনেকে মিষ্টান্নাদি আনেন ও কেদারকে নিবেদন করেন। কেদার অতি বিনীতভাবে, তাদের জিনিস কি খাবো? শ্রীরামকৃষ্ণ, যদি ঈশ্বরে ভক্তি করে দেয় তাহলে দোষ নাই, কামনা করে দিলে সে জিনিস ভালো নয়। কেদার, আমি তাদের বলেছি আমি নিশ্চিন্ত। আমি বলেছি যিনি আমায় কৃপা করেছেন তিনি সব জানেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তা তো সত্য। এখানে সব রকম লোক আসে, তাই সব রকম ভাব দেখতে পায়। কেদার, আমার নানা বিষয়ে জানা দরকার নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না গো, সব একটু একটু চাই। যদি মুদির দোকান কেউ করে সব রকম রাখতে হয়। কিছু মুসুর ডালও চাই, হলো খানিকটা তেঁতুল, এসব রাখতে হয়। বাজনার যে ওস্তাদ সে সব বাজনা কিছু কিছু বাজাতে পারে। ঠাকুর ঝাউতলায় বাজ্যে গেলেন। একটি ভক্ত গারু লইয়া সেইখানে রাখিয়া আসিলেন। ভক্তেরা এদিক ওদিক বেড়াইতেছেন। কেহ বা ঠাকুরের ঘরের দিকে গমন করিলেন, কেহ কেহ পঞ্চবটিতে ফিরিয়া আসিতেছেন। ঠাকুর সেখানে আসিয়া বলিলেন, 2-3 বার বাজ্যে গেলুম, মল্লিকের বাড়ি খাওয়া, ঘোর বিষয়ী, পেট গরম হয়েছে। ঠাকুরের পানের ডিবে পঞ্চবটির চাতালে এখনো পড়িয়া রহিয়াছে, আরও 2-1টি জিনিস। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বললেন, ওই ডিবে আর কি কি আছে ঘরে আনো। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের দিকে দক্ষিণাস্য হইয়া যাইতে লাগিলেন।
ভক্তেরা সঙ্গে সঙ্গে পশ্চাতে আসিতেছেন। কাহারও হাতে পানের ডিবে, কাহারও হাতে গারু ইত্যাদি। ঠাকুর মধ্যাহ্নের পর একটু বিশ্রাম করিয়াছেন। দুই চারিটি ভক্ত আসিয়া বসিলেন। ঠাকুর ছোট খাটটিতে একটি ছোট তাকিয়া হেলান দিয়া বসিয়া আছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয়, জ্ঞানে কি ঈশ্বরের অ্যাট্রিবিউটস, গুণ জানা যায়? ঠাকুর বলিলেন, সে এ জ্ঞানে নয়। অমনি কি তাকে জানা যায়? সাধন করতে হয়, আর একটা কোনো ভাব আশ্রয় করতে হয়, দাস ভাব। ঋষিদের শান্ত ভাব ছিল। জ্ঞানীদের কি ভাব জানো? স্বস্বরূপকে চিন্তা করা। একজন ভক্তের প্রতি সহাস্যে, তোমার কি? ভক্তটি চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তোমার দুই ভাব, স্বস্বরূপকে চিন্তা করাও বটে, আবার সেব্য সেবকেরও ভাবও বটে। কেমন, ঠিক কি না? ভক্ত সহাস্যে ও কুণ্ঠিতভাবে, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাই হাজরা বলে, তুমি মনের কথা সব বুঝতে পারো, ও ভাব খুব এগিয়ে গেলে হয়। প্রহ্লাদের হয়েছিল। কিন্তু ও ভাব সাধন করতে গেলে কর্ম চাই। একজন কুলগাছের কাঁটা টিপে ধরে আছে, হাত দিয়ে রক্ত দরদর করে পড়ছে, কিন্তু বলে, আমার কিছু হয় নাই, লাগে নাই। জিজ্ঞাসা করলে বলে, বেশ বেশ। এ কথা শুধু মুখে বললে কি হবে? ভাব সাধন করতে হয়। ভক্তেরা ঠাকুরের কথামৃত পান করিতেছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।